সকলকে জানাই জয় যিশু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি আমার জীবনের সাক্ষ্য নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, তাই সম্পূর্ণ ভিডিও দেখা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি আজ 2022 সালে যখন আমি প্রভু যিশুকে চিনি, সেই তখন আমার কিছুই ছিল না। আমার যেটা বিশেষ দরকার সেই জিনিসটাই আমার কাছে ছিল না। তো আমার বিয়ে হওয়ার আমার 5 বছর হয়ে গিয়েছিল, তবু আমি কোনো সন্তানের মা হতে পারিনি। তো আমাদের বাড়ির লোকরা প্রচুর বলাবলি করতো, আমাকে দেখেই হলে মুখ ঘুরিয়ে নিত, আমাকে দেখলেই তারা সরে যেত। কাজেও যেতাম, তখনও সেরকম ঠিক মতন কথা বলতো না। তারপরে ধরো কাউকে একটু তরকারির ভাগ দিলে সেই জিনিসটা তারা নিত না, তারা বলে কি তুমি বাঁচা। তো এই কথা শুনে নাই আমার প্রচুর দুঃখ হতো, প্রচুর কষ্ট হতো। তো আমি এক কোণে গিয়ে বসে নিজে খাবারটা খেয়ে আবার আমি কাজে লেগে যেতাম। ঠিক যেমনি একটা মানুষের যেটা মরে গিয়ে জিন্দা লাশের মতন যারা বেঁচে থাকে, ঠিক সেই রকম ছিলাম। মাঝে মিশালে মানুষের কথা শুনে না মনে হতো যে মরেই যায়। তারপরে এইভাবেই দিন কাটতে থাকে। আমাকে যেখানেই বলা হতো আমি মন প্রাণ দিয়ে সেই জায়গায় যেতাম। আমি শুধু সন্তানের মুখ দেখার জন্য সেই জায়গায় যেতাম, কিন্তু কোনোই লাভ হতো না। তারপরে একদিন আমাদের বাড়িতে একজন আসে, তো সে আমাকে বলে যে তোমাদের এত বছর তো বিয়ে হয়ে গেল, তুমি এখনো সন্তানের মা হতে পারোনি। আমি বললাম না, কী করবো, সৃষ্টিকর্তা আমাকে দেয়নি, ভগবান আমায় দেয়নি, হয়তো আমার কপালে কোনো সন্তানের সুখ নেই। সে তখন আমার মাথায় হাত দিয়ে বলে যে না, এটা ভুল, সন্তান সবার মধ্যেই আছে, যতগুলো নারী আছে সবার নারীতেই সন্তান রয়েছে। সেই কথা শুনে একটু হাসি লাগলেও তার মধ্যে একটু খুশি চেপেছিল। তো সে আমাকে বলছিল যে তোমাকে একটা কথা বলবো, তো তুমি খারাপ মনে করবে না তো? আমি বলেছিলাম যে না, তুমি নির্ভয়ে বলো। তো আমাকে বললো তুমি তো অনেক জায়গায় অনেক কিছু করলে, তাহলে একদিন তুমি না হলে চার্চেই চলো আমাদের। তখন আমি বললাম ঠিক আছে, সময় হোক, তো আমি একদিন যাব। তো অনেক বুকে আশা নিয়ে আমার স্বামীর কাছে আমি বললাম যে তাহলে আমি চার্চে যাব। তো আমার কোনো কাজে বাধা দিত না। তো আমাকে তখন বলেছিল তাহলে ঠিক আছে তুমি যেও। তখন আমার কাছে টাকাও ছিল না। তো আমাদের বাড়ির পাশে একজনের সাইকেল নিয়ে আমি বললাম আজকে আমি এক জায়গায় যাব, আমাকে সাইকেল দেবে? তো প্রথম না করছিল। যখন আমি অন্তরে বললাম হে ঈশ্বর, আমি তোমার মণ্ডলীতে যেতে চাইছি, তবুও কি আমি যাওয়ার জন্যে কি আমি কিছুই পাবো না? তখন বাড়ি চলে এলাম এক মন দুঃখ নিয়ে। সে তারপরে খানিকক্ষণ এসে আমাকে বলে যে ঠিক আছে, সাইকেল নিয়ে যাবে তো, তাহলে তুমি নিয়ে যাও, আমি এখন যাব না, আমাদের কালকে দরকার আছে। তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। তখন যেতে যেতে রাস্তার মধ্যে অনেক মনে কষ্ট নিয়ে যাচ্ছি। সেই জায়গায় যত এগোচ্ছি ততই মনে হয় পিছিয়ে যাচ্ছি। এইভাবে ট্রাফিক জ্যাম ছিল প্রচুর, সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম, সময়ও পেরিয়ে গিয়েছিল। সবাইতে শেষে গিয়েছিলাম আমি, পুরো শেষ মুহূর্তে সেই মণ্ডলীতে। তারপরে সেখানে যে পাস্টার রয়েছেন সে তখন বলল অনেকজনে তো পেছুতে এসেছো, তো তাহলে পরের সপ্তাহে আমাদের এখানে বাইরে থেকে লোক আসবে, তো ঈশ্বরের কিছু কথা বলবে, তোমরা এসো কিন্তু। তখন আবার একটা মনে আশা জাগলো। তখন আমি বললাম ঠিক আছে, পরের সপ্তাহে তাহলে আমি আবার আসবো। তখন প্রথম গিয়ে অতজনের সাথে কথা বলতাম না। তারপরে পরের সপ্তাহে যখন গেলাম, দিয়ে আমাকে পাস্টার বলছে তাহলে তুমি কাছে এসে বসো, তোমার নাম কি? তখন আমার নামটা আমি বললাম। বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ির কথাটাও বললাম। দিয়ে বললো তাহলে ঠিক আছে। আমার যে মনের কষ্ট আমি পাস্টারকে সব বললাম। পাস্টার শুনে বলছে ঠিক আছে, তুমি পাশে বসো। দিয়ে সেখানে আমি যখন বসলাম, সেই পাস্টারদের এক একটা কথা আমার মন অন্তরে গেঁথে গেল। ঠিক সেদিন থেকে সকালে রাতে যখনই সময় পেতাম প্রভুকে ধন্যবাদ দিতাম।
তারপরে 1 বছর না হতে হতেই আমার কোলে একটা ফুটফুটে সন্তান চলে এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সকলকে জয় যিশু।